300 আসনে আমরা আগামীতে নির্বাচন করব। ত্যাগের চর্চা, এই চর্চা দিয়ে আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে আমরা রাজক্ষমতায় অধিষ্ঠিত হতে চাই। জাকের পার্টি ক্যান্ডিডেট প্রস্তুত, 300 আসনে আমরা আগামীতে নির্বাচন করব। জাকের পার্টির চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন, ওয়ার্ড থেকে শুরু করে আমাদের কমিটি গঠন হয়েছে, ওয়ার্ড থেকে শুরু করে আমরা সকল কমিটি কেন্দ্রীয় পর্যায়ে আমরা কমিটি করতে পেরেছি। 300 আসনে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত আছি এবং ইনশাল্লাহ আমরা বিজয় করেই সরকার গঠন করব, এই শক্তি আমাদের আছে। 300 আসনের মধ্যে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, আমরা পঞ্চগড় 1 থেকে আমরা তৃণমূল পর্যায়ে কাউন্সিল করে আমাদের যোগ্য প্রতিনিধি আমরা বের করে নিয়ে আসতেছি। ইতিমধ্যে 100 জন সংসদ সদস্য প্রার্থী মনোনীত হয়ে গেছে। আগামীতে এই কাউন্সিলের জন্য আমরা কিছুদিন বন্ধ রেখেছি। আগামী কিছুদিনের মধ্যেই আমরা আবারও বাকি আসনগুলোতে আমরা প্রার্থী বাছাই করে ফেলতে পারবো এবং প্রতিদ্বন্দ্বিতার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি এবং প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাল্লাহ। দেখেন, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নাই, এখনো 5 মাস সময় আছে। তবে আমরা 300 আসনের জন্য প্রস্তুত, একথা আমি এখন বলতে পারি। দেশবাসীকে সম্প্রীতির বার্তা দিতে চাই। দেশবাসীকে রাজনৈতিক গুণগত মান উন্নয়নের জন্য সম্প্রীতির অভাব হয়েছে, মুখ না দেখা দেখে রাজনীতি বন্ধ হয়েছে। অতএব ওই সমস্ত বস্তাপচা রাজনীতিকে আবার সুযোগ দিলে আবার দেশটা অন্যদিকে চলে যাবে। অতএব মোস্তফা আমির ফয়সালের যোগ্য নেতৃত্ব আছে, অতএব মোস্তফা আমির ফয়সালকেই গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে রাষ্ট্রপ্রধান হিসাবে আপনারা মনোনীত করবেন। আসলে আপনি বোঝেন, ওই যে প্রথমে আপনার বলতে হবে সোনার মানুষ হতে হবে। আপনি সোনার মানুষ না হয়ে আপনি অমানুষ হয়ে রাজপথে যে শুধু ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতা লিপ্স হয়ে আপনি রাজপথে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছেন, এটা কিন্তু চর্চা হয়ে এসেছিল। অতএব জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল আমাদেরকে সুশিক্ষা দিয়েছেন। এখন আমরা সুশিক্ষার ছায়াতলে থেকে সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে নীরবে নিভৃতে আমরা মানুষকে দাওয়াত দিচ্ছি। মানুষ জানছে, মানুষ যদি উপলব্ধি না করতে পারতো আজকে এই লক্ষ জনতা এখানে উপস্থিত হতো না। অতএব দেশবাসী আমাদের সাথে আছে। আমরা রক্তের উপরে দাঁড়িয়ে ভাঙচুর করে ক্ষমতায় যেতে চাই না, এটা আমাদের চর্চা নয়। আমাদের চর্চা হচ্ছে প্রেমের চর্চা, ভালোবাসার চর্চা, ত্যাগের চর্চা। এই চর্চা দিয়েই আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে আমরা রাজক্ষমতায় অধিষ্ঠিত হতে চাই। দেখেন, রাজনীতি করতে হলে প্রতিকূলতা, হিংসা আছেই। এই যারা হিংসা করে তাদেরকে এই হিংসার কবল থেকে মুক্ত করে সত্যিকার অর্থে অহিংস রাজনীতির ভিতরে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। টুকটাক বাধা থাকলেও সেই বাধা আমাদেরকে আটকে রাখতে পারবে না, কারণ আমরা এখন ঐক্যবদ্ধ। ধন্যবাদ আপনাকে, জনবাণীকে ধন্যবাদ।